মহিষ দুটো কত সুন্দর ঘাস খাচ্ছে। ওরা কাদামাটি করেছে, কিছুক্ষণ পরে পানিতেও নামবে। মহিষ পানিতে থাকতে ভালোবাসে এবং দেখেন ঘাস কি কত সুন্দরভাবে ঘাস খাচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুরা। আর এই যে মহিষ দুইটা ছেড়ে দিয়ে সেই রাখাল সাহেব এই যে দাঁড়িয়ে রয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর মহিষ। কত দিয়ে কিনা এগুলো? 3,80,000 টাকা দিয়ে কিনা। এই এক জোড়া মহিষ 3,80,000 টাকা দিয়ে কিনা, 80,000 টাকা দিয়ে কিনা। তো বুঝতে পারছেন যে কত বড় মহিষ। আর এনারা আপনাদের বাসা কোথায়? আপনাদের বাসা কোথায়? শুল্কবা থানা, যে গ্রামের নাম শ্রীরামপুর। শ্রীরামপুর। তো এই মানে এটা ওইখান থেকে আসছেন এত দূরে কি জন্য আসছেন? ধান বলতে আসি, প্রতি বছরই আসেন? প্রত্যেক বছরে আসে। কি রকম সিস্টেমে ধান নেন আপনারা? শতকরা হিসাবে। শতকরা হিসেবে? 5 আটি 6 আটি। তাই? তো আপনার নামটা একটু বলেন। আমার নাম জাহাঙ্গীর। জাহাঙ্গীর। আপনার গ্রামের ঠিকানাটা বলেন। গ্রাম শ্রীরামপুর, শুল্কবা থানা। চারিদিকে শুধু মহিষের গাড়ি, ধান নিয়ে যাওয়া হচ্ছে। তো ধানের সময়টাই গ্রাম অঞ্চলের কৃষক যারা ধান রোপণ করেন, ধান চাষ করেন, তাদের বাড়িতে গেলে এখন অন্যরকম একটা সুঘ্রাণ পাওয়া যায় ধানের। তো এরকম এই যে ধান মাঠ থেকে উঠিয়ে নিয়ে মহিষের গাড়িতে করে সেই কিন্তু বাড়িতে নিয়ে যাওয়া হয়। আর প্রাকৃতিক দুর্যোগের কথা কি বলবো, অনেক ফসল নষ্ট হয় প্রাকৃতিক দুর্যোগের কারণে। তো দেখতেই পারছেন যে এই যে একটা গাড়ি চলে গেল, আরেকটা গাড়ি আসতেছে। তো বন্ধুরা, গ্রাম বাংলার সেই প্রাচীন প্রথাটা এখনও কিছু কিছু জায়গায় দেখতে পারবেন। তো আসলে এখন কিন্তু কমেই গেছে, এখন রোডঘাট যানবাহনের সংখ্যা বেড়ে গেছে। তো এখন এই প্রাকৃতিক এই যে সেই প্রাচীন ঐতিহ্যগুলো কিছু কিছু জায়গায় কিন্তু টিকে রয়েছে। তো দেখতে পাচ্ছেন যে ইনারা কিন্তু এই ধান শতকরা এই ধান গাড়িতে করে নিয়ে যাচ্ছে মহাজনের বাসায়। তো সেই শতকরা 100 আটিতে 5 আটি ধান ওনারা পাবেন, তার পারিশ্রমিক 5 আটি ধান পাবেন। তো বন্ধুরা, এই হচ্ছে গ্রাম বাংলার সেই প্রাচীন ঐতিহ্য, মহিষের গাড়িতে করে ধান নিয়ে যাওয়া। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। পেজটা ফলো দিয়ে সঙ্গে থাকবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।